এই যে আমাদের পাকা সোনা এখন বুড়িমার শাড়ি দিচ্ছে। দাও পাকা, বুড়িমার শাড়ি দিল। আচ্ছা আলতা সিঁদুর দিচ্ছে, দাও আলতা দাও। আচ্ছা দাও সিঁদুর দাও, আর টিপও দিচ্ছে দেখো। ওরে বাবারে ওরে বাবারে, এই তো পাকা বুড়িমার আলতা সিঁদুর টিপ শাড়ি সব দিল। ও আবার টাকাও দিচ্ছে। আচ্ছা এই দাও, আবার টাকাও দিল বুড়িমার। এই আমাদের পাকা সোনা এখন ব্যাগ ধরে বসে আছে। এই ব্যাগে সব বুড়িমার জিনিসপত্র আছে, শাড়ি টিপ। এখন পাকা এখন সেই ব্যাগটা ধরে বসে আছে। তো এখানে আমি যাচ্ছি এখন বুড়িমার শাড়ি টিপ দেওয়ার জন্য। মানে এই যে আমার এই বন্ধুটাকে দেবো, ও গিয়ে দিয়ে দেবে, কারণ ওর বাড়ি চাষাপাড়াতে, ওখানকারই মেম্বারও। তো সেই জন্য ওকে টিপটা দিলে মায়ের কপালে টিপটা পরানো যায়, সেই জন্য। আর রাত্রিবেলায় যা ভিড় হয় ওখানে তো যেতে পারি না। আর তাছাড়াও আমাদের তো রাতে বেরোতে হয়, সেই জন্য আর যেতে পারি না। তো ওকে ওই বোঝাতেই মানে টাইম চলে গেছে যে কোথায় কী দেবা না দেবা। তো ফাইনালি বুঝতে পেরেছে, এটাই অনেক বারবারও দেখছিল যে ঠিকঠাক আছে নাকি সব কিছু, কী দেবো না দেবো। তো ফাইনালি সমস্ত কিছু বুঝে এখন যাচ্ছে মাকে দিতে। হ্যালো সবাইকে। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট দিন, মানে কালকে পুজো, আজকে হচ্ছে অষ্টমী। তো একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ঘরে বসেই আমরা রাজরানীর গহনা পরানো দেখছি। এই মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা একমাত্র কৃষ্ণনগরবাসীরাই জানে, যে মায়ের আগমন যে কতটা আনন্দের হয় সেটা আমরা মানে বলে বোঝাতে পারবো না। আমরা একটা বছর ওয়েট করে থাকি এই দিনের জন্য, যে মা আসবে, মাকে দর্শন করব, মানে মন ভরে যায়। আর জাস্ট ভিড়টা দেখো, মানে মায়ের গহনা পরাতেই এত ভিড়, তাহলে ভাবতে পারছো যে পুজোতে কি ভিড়টাই না হবে। তো পুজোতে তো প্রচণ্ড ভিড় হয়, আর এই ভিড় দেখেই বুঝতে পারছো যে মায়ের প্রতি কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি মানুষের থাকতে পারে, যে তার জন্য এতটা ভিড় হয় সামান্য গহনা পরানোটাতেই। এটা যদিও বা সামান্য নয়, এটা অনেকটাই বড়। তো আমারও অনেক ইচ্ছে যে বুড়িমার গহনা পরানো দেখার, বাট সৌভাগ্য হয় না, জানি না কবে হবে। তো এখানে এরা সব রেডি হচ্ছে দেখো বেরোতে যাওয়ার জন্য। তো এখন বাজে 10টা, তো এখন 10টা না 9:30 বাজে আই থিঙ্ক। এখন সব রেডি হচ্ছে, আর এই মামাটাকেও ভিডিও করার জন্য বারবার ওদিকে যাচ্ছে, আর আমার বোন সরিয়ে দিচ্ছে ওকে। লাস্টে ও বাধ্য হয়ে চলেই গেল। তো আমি একদম রেডি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমি একদম সিম্পল সেজেছি, কারণ বেশি হেবজি গিবজি আমার একদম ভালো লাগে না। আর এই যে আমার বোন, তো আমরা এখন বেরোবো। তো আমরা বেরিয়ে গিয়েছি। তো রাস্তায় তো প্রচণ্ড ভিড়, আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো আমরা সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। আর আজকে বৃষ্টি যেন প্রচণ্ড জ্বালাচ্ছিলো, টিপটিপ করে হয়েই গেছিলো। বাট আমরা তাও থামিনি, আমরা চলেই গেছি। এই লাইটগুলো দেখো জাস্ট কতটা কিউট, কতটাই সুন্দর। আর পুরো কৃষ্ণনগরের প্রত্যেকটা রাস্তায় শুধু লাইট আর লাইটই দেখতে পাবে জগদ্ধাত্রী পুজোয়। মানে এত সুন্দর লাগে, মানে গলিগুলো যে এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজায় যে অপরূপ লাগে দেখতে। জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। এই প্যান্ডেলটা দাও কতটা সুন্দর। এই প্যান্ডেলের প্রতিমা হচ্ছে এইটা। তো আমি প্রত্যেকটা প্যান্ডেলের সাথে প্রতিমার ছবিগুলো অ্যাড করে দেবো। তো এই রাস্তাটা তো অসাধারণ লাগছে, অসাধারণ। তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলবো না। তারপরে চলে এসেছিলাম আমরা এই প্যান্ডেলটা দেখার জন্য। এই প্যান্ডেলটা তো অসাধারণ ছিল। তো এই প্রতিমাটাও তো অসাধারণ। তোমরা প্রত্যেকটা প্রতিমা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি এত সুন্দর বলছি। আর এটাতে পুরো মাঠে মেলা বসেছিল, বৃষ্টির জন্য হয়তো মেলাটা একটু ফাঁকা হয়ে গেছিলো। আর এদিকে আমার মা দেখো সাদা জামা পরেছিল আর তুলে হাজির, কারণ পুরো মাঠে কাদায় ভর্তি ছিল। তো এই প্যান্ডেলের ভেতরটাও জাস্ট অসাধারণ ছিল। আর এই হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। তো এখানকার থিম ছিল যে পাগলা গারদ, মানে রিয়েলিস্টিক থিম ছিল এটা।
তো জাস্ট এই প্যান্ডেলটা দেখো, এটা তো অসাধারণ প্যান্ডেলটার ভেতরটা অপূর্ব অপূর্ব ছিল। আর এটার প্রতিমাটাও দেখো, এই হচ্ছে এটার প্রতিমা, দারুণ। আমরা যখন জল তুলি এটার প্রতিমাটা একদম অন্য ধরনের, দারুণ লাগছিল। রাস্তায় একটাও প্রতিমা দেখে নিলাম। হ্যাঁ, রেডি ফোন। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। আমার মায়ের অবস্থাটা দেখো। আর এখানে আমার মামাও ঝালমুড়ি খাচ্ছিলো। প্রথমে বলছিল খাবো না, তারপরে খেয়েও নিচ্ছিল। জাস্ট খাওয়াটা দেখো, এত হাস্যকর। তো এখানে দেখো বৃষ্টির জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা বৃষ্টি থামলে তো গেলাম, শুধু আমরা না, দেখবো কত লোকজন সব দাঁড়িয়েছিল। রাস্তায় ভিড় দেখো, এখন মোটামুটি 12:30 একটা মতো বাজে। আর রাস্তায় ভিড়, আমাদের জগন্নাথপুরে সারা রাত রাস্তায় ভিড় থাকে, মানে পা ফেলা যায় না, এত ভিড়। আর এই দেখো একটা প্রতিমা, দেখে নাও। আর ছোট্ট দেখো নিচে বুড়িমা তৈরি করেছে, কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছিল। তারপরে আমরা আর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে একটু মথুরা কেক খেয়ে নিচ্ছিলাম, কারণ মথুরা কেক খেতে দারুণ লাগে। আর এই হচ্ছে সেই প্রতিমাটা। তো তারপর এখানে দেখো লম্বা লাইন, এখানে আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি। আর এটার প্যান্ডেলটা অসাধারণ। এগিয়ে চলুন। প্যান্ডেলটি এবার আমাদের চন্দননগর কৃষ্ণনগর মিলিয়ে সেরা হয়েছে, সবার সেরা হয়েছে। আর এই হচ্ছে সেই প্যান্ডেলের প্রতিমাটা। তো এটা তো খুবই আনন্দের কথা যে নিজের শহরের প্যান্ডেল সেরা হয়েছে। সমস্ত কিছু বলার নেই, জাস্ট খুবই আনন্দ হচ্ছে সেটার জন্য। এবার পুজোটা, জগদ্ধাত্রী পুজোটা পুরো ম্যাচড করে দিল, শুধুমাত্র বৃষ্টিটা। সমস্ত পুজো ভালো গেল। জগদ্ধাত্রী পুজোটা এলে প্রত্যেক বছরটা, এবার 3 বছর আগে একবার হয়েছিল এরকম বৃষ্টি। আর এই বছর মানে পুরো সব পুজো ভালো গেলো, তাহলে লাস্ট পুজো ভালো যায়, এই পুজোতে এরকম হয়ে গেল। তো ফাইনালি আমরা 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এই ঠাকুরটা দেখে এই মাত্র বেরোলাম এখন। তো এই থিমটা দারুণ করেছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
জাস্ট লাইনটা একবার দেখো গাইস, যে কতটা পরিমাণ লাইন। এদের তো নেই নেই করে সকাল হয়ে যাবে হচ্ছে কি যে ঠাকুরের মণ্ডপ অবধি পৌঁছতে। আমরা তো 1 ঘন্টা দাঁড়িয়ে ঢুকতে পেরেছিলাম, বাট এরা জানি না যে কতক্ষণ এরা দাঁড়িয়ে ঢুকতে পারবে। কিছু বলার নেই, জাস্ট দারুণ দারুণ। তো বৃষ্টির জন্য এখানে আমরা একটু ল্যান্ড করেছিলাম, একটু বসেছিলাম সবাই মিলে। তো যাই হোক না কেন, ভালোই এনজয় হলো ওখানে বসে, কারণ বৃষ্টিতে প্রচণ্ড জ্বালাচ্ছিল। সেই জন্য আর আমার মা জানি না কী বকবক করছিল, আমরা সেগুলোই শুনছিলাম। তো এবার আমরা ফাইনালি যাচ্ছি, তো চলে এসেছি আরেকটা এটা দেখো আর একটা প্রতিমা আমাদের কৃষ্ণ মাতা রাধানগরের, জাস্ট অপূর্ব। এটা লাইটিংটা একদম নিউ লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, কিছু বলার নেই। আর ভিড়টা জাস্ট দেখো, তখন এত পরিমাণ ভিড়, মানে আমরা যেতে পারছিলাম না, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম এখানটায়। তারপরে আর একটা বারোইতে দেখো কত প্রাইজ পেয়েছি ওরা, মানে এগুলো সব পুজোরই প্রাইজ না, ঠাকুরের। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। জল পড়ছে বাবা বাবা, আমার কপাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। এই প্রতিমাটাও দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে। তো নেক্সট আমরা আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম, তো এই প্যান্ডেলটাও সেরা লাগছিল। তো আমি ফটো তুলে নিয়েছি, এখানে আর ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি ফটোই তুলে নিয়েছি। জাস্ট দেখো কতটা নিখুঁতভাবে ওরা সাজায়। আর এই হচ্ছে প্রতিমা, তো কি অপরূপ লাগছে প্রতিমাটাকে, তোমরাই জাস্ট দেখো। আর বাইরে একটা কি সুন্দর দুর্গা ঠাকুরের মুখ করেছিল। আর লাইটিং, এটা আর একটা প্যান্ডেলের লাইটিং, এই হচ্ছে সেই প্যান্ডেল। কিসের লাগছে? পাকার খেলনা। এটা হলো, এইবারে গাড়ি কে নিয়ে যাবে? কোন গাড়ি? আরে তোরটা। আমি পুরো তুফান সঙ্গ হয়ে গেল রে। যাবে না এইখান দিয়ে না এই প্রতিমাটাও দেখো কতটা অপূর্ব লাগছে দেখতে। দেখে যা, আমি কাজ করতে দেখতে গেছি তারপরে এই রাস্তাগুলো দেখতে প্রচন্ড ভালো লাগছে। আরে পড়ে গেলেই তোমার পড়ে গেছে। ভালো না, পিছনে দেখে দরজা, হ্যাঁ পেছনে তো দরজা, তাহলে ওটার মা হবে হয়তো। তো এই মাঠটাই আমরা নামতে পারিনি, কারণ প্রচণ্ড কাদা ছিল, সেই জন্য দূর থেকেই দেখেছিলাম। তো ওটা দেখে বেরিয়ে গেছিলাম আরও একটা দেখার জন্য। দেখো ছোটা ভীম, আমার তো খুবই ভালো লাগলো দেখে ছোটা ভীমটাকে।
তো দেখো পুরো রাস্তায় লাইট আর লাইট, তো এই রাস্তাগুলো যে এত অপূর্ব লাগে দেখতে, কিছু কি বলবো, মানে অসাধারণ লাগে। হ্যাঁ দেখো তো এই প্যান্ডেলের প্রতিমাটা দেখো পুরো কার্টুনের সাজ দিয়েছে, দেখো ছোটা ভীম, তারপরে শিবচাঁদ, হাতুড়ি, তো দারুণ লাগছিল দেখতে। তো তারপরে আমরা চলে গেছিলাম আর একটা আমাদের ঠাকুর দেখার জন্য। তো এই রাস্তাটা দারুণ লাগছে, এই ফুলগুলো একদম ইউনিক লাগছে, দারুণ সাজিয়েছে। এই প্রতিমাটা দেখো জাস্ট কতটা সুন্দর, এটা একটা পুতুল মূর্তি এই প্রতিমাটা। তো ওটা দেখে আমরা আর একটা জায়গায় চলে এসেছি। তো দেখো ভোরের আলো ফুটবে সেরকম অবস্থায় আমরা আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি। তো এটাও মাঠের মধ্যে, এটা প্রচণ্ড কাদা হয়, বাট কিছু করার নেই। তো একটা লাইটও উল্টে গিয়েছিল, তো দেখার জন্য তো আমরা চলে এসেছি। এখানটাও মেলা বসে, বাট বৃষ্টির কারণে সব মেলাগুলো ভেস্তে গিয়েছিল। আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর, মাঠ কাদায় ভর্তি। বাবা চটি আমার ঢুকে যাচ্ছে কাদার ভিতরে। চ চ চ মা, আমি আলাদা হয়ে গেলাম। এই বন এখনই পড়ে যাচ্ছিল। তো এটার প্যান্ডেলটা তো অসাধারণ লেগেছে আমার। এই ক্লাবটার নাম হচ্ছে একতা ক্লাব, আর এই হচ্ছে এখানকার প্রতিমাটা কতটা সুন্দর। এখন বাজে 4টে, এখন আমাদের ঘুম পেয়ে গেছে। এখন আমরা ঠাকুর দেখে বেড়াচ্ছি, এদিকে ভোরের আলো ফুটে গিয়েছে। তো দেখি কখন বাড়িতে যেতে পারি। চোখে তো আমাদের অজস্র ঘুম, কারণ আবার কালকে রাত জাগতে হবে। পরপর 4 দিন, তো আমার ভীষণ ঘুম পেয়েছে। তো চলো তাও এতখানি আমি জেনেছি, কারণ আমি সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম বলে, বাট আমি ঘুমোইনি। তো চলো যাওয়া যাক। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো আকাশটা দেখো, পুরো ভোর হয়ে গিয়েছে আকাশটাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। এবারে জগদ্ধাত্রী পুজোটা এরকমই, আমরা 4টে রাত, আমরা সারা রাত জাগি 4টে দিন। তো দারুণ লাগে দেখতে। আর এই দেখো আমরা প্রায় আমাদের টাউনের কাছে চলে এসেছি। তো সারা রাস্তায় লাইট, আর বৃষ্টির জন্য রাস্তাটা দেখো পুরো ভেজা ছিল। কালকে এই টাইমেও প্রচণ্ড ভিড় হবে রাস্তায়, আজকে বৃষ্টির জন্য ভিড়টা তাও কম ছিল এই দিকটাই, কারণ এই দিকটায় ঠাকুরগুলো সবাই পুজোর দিনটাই দেখে, সেই জন্য এই দিকটা ফার্স্টের দিন একটু ফাঁকাই থাকে। আর এখন 4টে বাজে গাইজ, কিছু বলার নেই। তো দারুণ লাগছিল, দারুণ। মানে এই তো আজকের দিনটা, কালকের দিনটা, তারপরে তো মা তো ফিরে যাবে কৈলাসে। তো আবার একটা বছরের অপেক্ষা আমাদের করিয়ে যাবে, সেই জন্য এই 4টে রাত একটু জেগে একটু আনন্দ করে নিই। এই 4টে দিনের জন্যই আমরা কৃষ্ণনগরবাসী এই একটা বছর ওয়েট করে থাকি। তো লাস্ট আমরা এই 4 দিন মাকে দর্শন করলাম, আর একটু পরে 4 দিন মায়ের এখানে অষ্টমীর সন্ধ্যা আরতি হবে, সেই জন্য এবার আমরা দেখি, কারণ আমরা তো ঘুমাবো তখন। এই গার্ডারটা আমি হারিয়ে খুঁজে পেয়েছি। এই গার্ডারটা যার, তার নির্দিষ্ট প্রমাণপত্র দেয়, গার্ডারটা যেন আমার কাছে নিয়ে যায়। আমার বাড়ি পাকিস্তান, লাহোর। কেমন ঠাকুর দেখলে আজকে? অসাধারণ অসাধারণ, ভোরের আলো ফুটে গিয়েছে তো। মানে কি আমার শহর কৃষ্ণনগর বলে বলছে, কৃষ্ণনগর সেরা সেরা। মানে কৃষ্ণনগরের কাছে অন্যান্য
একবার আসুন, জাস্ট ফিদা হয়ে যাবে। টাটা, আবার কালকে দেখা হচ্ছে, গুড নাইট। হ্যাঁ তো আমরা এখন বাড়িতে ঢুকলাম। তো আমরা এখন বাড়িতে ঢুকলাম, এখন বাজে 4:15। আর এই যে ফাঁকার জন্য একটা খেলনা কিনেছিলাম, কারণ ও বলেছিল ওর জন্য খেলনা আনতে। তো আমাদের মুখের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে জানি। আর চোখে দেখো গাইজ, ঘুমে লাল হয়ে গেছে চোখটা, ও তো ঘুমে পাগল হয়ে গিয়েছে। তো এখন আমরা লাইট বেরিয়ে গেল। এখন আমরা ড্রেস চেঞ্জ করবো, দেন হাত মুখ ধোবো, দেন ফ্রেশ হয়ে লম্বা ঘুম দেবো। তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে, দেখা হচ্ছে। গাইজ দেখো, সকালের আলো বেরিয়ে গিয়েছে, মানে ভোরের আলো বেরিয়ে গিয়েছে এখন। তো ওখানে আমাদের একটা পুজো হয়েছে, জাস্ট দেখো। আর এখন আমি ঘুমাতে যাব, তো চলো যাওয়া যাক ঘুমাতে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। এখন আমি খেয়ে একটু ফ্রেশ হলাম। ওই যে টিভিতে আমাদের বুড়িমার পুজো দেখাচ্ছে, তো সেটাই দেখছি, কারণ যা ভিড় ওখানে গিয়ে তো দেখার ক্ষমতা নেই। তো রাতে যাব বুড়িমা দেখতে। তো কালকে বৃষ্টি হয়েছিল, বাট আমরা কেউ বাড়ি আসিনি। মানে আমরা এতটাই মানে পুজো প্রেমী, কারণ জগদ্ধাত্রী পুজোটা তো এই তো একদিনেরই পুজো, আবার সেই 1 বছর পরে আসবে। তো আমরা বৃষ্টিতে ভিজেও আমরা ঠাকুর দেখেছি, শুধু আমরা না, পুরো কৃষ্ণনগরবাসীরাই বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখেছে। তো কালকে তো গিয়েছিলাম ঘূর্ণির সাইডে, তো আজকে টাউনেরগুলোই দেখবো। আর মেন বুড়িমাকে আজ দর্শন করবো। মনটা অনেকক্ষণ আঁকুপাকু করছে যে কখন বুড়িমাকে দর্শন করব। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি। আর তোমরা যদি জগদ্ধাত্রী পুজো দেখতে চাও কৃষ্ণনগরে, তাহলে জলদি ঝটপট কৃষ্ণনগরে চলে এসো। কথা দিচ্ছি, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখার পরে অন্য কিছু আর ভালো লাগবে না। এত সুন্দর, নিজের শহরের পুজো বলে বলছি না, এখানকার প্রত্যেকটা প্রতিমার মুখশ্রী যে এতটা সুন্দর, এতটা অপূর্ব, এতটা মায়াপূর্ণ, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। আর মেন আমাদের এই যে আমাদের রাজরানী, আমাদের মা বুড়িমাকে দর্শন করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।